সো বন্ধুরা, আমি অর্ণব। আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে ডিসকাস করব যে আরআরবি ক্লার্ক যেটা আজকে এখন সবে জাস্ট শেষ হলো, এর শিট ফোনের অ্যানালিসিস কি, কত কোয়েশ্চেন কত মার্কসের এসছে এবং কোন চ্যাপ্টার কত মার্কস ক্যারি করেছে এবং এটার ক্ষেত্রে গুড অ্যাটেম্পটস কত হওয়া উচিত এবং এবার কি পেপারে কোনো চেঞ্জেস এসছে, নাম্বার অফ কোয়েশ্চেন্স কি অন্য চ্যাপ্টারে একটু ইনক্রিজ হয়েছে, কত কি ওয়েটেজ কি এক আছে। চলো ডিটেলসে ডিসকাস করা যায়। তো সবার আগে যে পার্টটা আমরা ডিসকাস করব সেই পার্টটা হচ্ছে আমাদের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড। যদি আমি কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের কথা বলি, সেই ক্ষেত্রে টেবিল ডিআই কিন্তু এসছে। টেবিল ডিআই ক মার্কস এসছে? 5 মার্কস এসছে, তার মানে 5টা কোশ্চেন এসছে। লাইন ডিআই এর ক্ষেত্রে এসছে 5টা কোশ্চেন। মিসিং নাম্বার সিরিজ এসছে কিন্তু 5টা। অ্যারিথমেটিক এসছে আমার 10 মার্কসে এবং সিম্পলিফিকেশন এসছে কিন্তু আমার 15খানা, তার মানে টোটাল 40 মার্কসের পেপার। তার মানে কি? তার মানে কিন্তু কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বা ম্যাথসের কিন্তু পরিবর্তন হয়নি এবং সবচেয়ে ভালো যে বিষয়টা এসছে, যদি নাম্বার বেশি স্কোর করা যাবে, যে লাইন ডিআই এবং আমার এসে টেবিল ডিআই, যেখানে এইখান থেকে কিন্তু স্কোর করা ইজি। এবং যে জিনিসটা আছে যে মিসিং নাম্বার সিরিজ, যেটা আমি কালকেও বলেছিলাম যে মিসিং নাম্বার সিরিজ কিন্তু 100% আসবে, যেটা কালকের ভিডিওতে আমি বললাম যে মিসিং নাম্বার সিরিজ কিন্তু এখনকার দিনে দিচ্ছে। এবং আমাদের যে ইনইকুয়ালিটি বলতে গেলে যে আমাদের যে কোয়াড্রেটিকটা ছিল, কোয়াড্রেটিকটা সরিয়ে দিয়ে কিন্তু এখন মিসিং নাম্বার সিরিজটা কম্পালসারি করে দিয়েছে, যেটা আমি কালকের ভিডিওতে লাস্টে বললাম। এবং যে পার্টটা সবচেয়ে বেস্ট হচ্ছে, যেটা আমার মনে হয়েছিল যে হয়তো আরআরবি পিওর ক্ষেত্রে কি করেছিল, যে ওরা অ্যারিথমেটিকের সংখ্যাটা বাড়িয়ে দিয়েছিল এবং সিম্পলিফিকেশনটা কমিয়ে দিয়েছিল, বাট এবার কিন্তু সেরকম কিছু হয়নি। তারা 15খানা কিন্তু সিম্পলিফিকেশন রেখেছে এবং 10খানায় শুধু অ্যারিথমেটিক পার্ট রেখেছে। তার মানে কি প্যাটার্নসে কিন্তু কোনো চেঞ্জেস হয়নি, ঠিক আছে। এবং সিম্পলিফিকেশন এসছে আমাদের 15 মার্কসে, অ্যারিথমেটিক 10 মার্কসে, মিসিং নাম্বার সিরিজ আমার 5 মার্কসে, লাইন ডিআই 5 আর টেবিল ডিআই 5, ঠিক আছে। এবার যদি আমরা বলি যে গুড অ্যাটেম্পটস কি হতে পারে ফর দি কেস অফ ম্যাথস বা কোয়াড্রেটিকের ক্ষেত্রে গুড অ্যাটেম্পটস কি হতে পারে, রিভিউ অনুযায়ী যে রিভিউগুলো বাকিদের থেকে আসছে, যদি আপনি 32 থেকে 35টা কোশ্চেন করে থাকতে পারেন আউট অফ 40, সেটাকেই কিন্তু এখানে গুড অ্যাটেম্পটস হিসাবে কাউন্ট করা হচ্ছে। তার মানে কি অ্যাকর্ডিং টু এত লোক যারা পরীক্ষা দিয়েছে তাদের ক্ষেত্রে যদি আপনার স্কোর 32 থেকে 35 মধ্যে থাকে আউট অফ 40, সেই ক্ষেত্রে এটাই কিন্তু গুড অ্যাটেম্পটস হিসাবে কাউন্ট করা যায়। তার কারণ কি? তার কারণ হচ্ছে এইবার কিন্তু 20 মিনিটই আপনি টাইম পেয়েছিলেন 40টা কোশ্চেন সলভ করার জন্য, ঠিক আছে। তার মানে কি মেন ফ্যাক্টর এখানে গেম খেলছে যে আপনার স্পিড কত। আচ্ছা, এবার চলে আসি আমরা রিজনিং পার্টটা। যদি রিজনিং পার্টটা দেখি কি আছে, যদি আমি রিজনিং পার্টের কথা বলি, রিজনিং এর ক্ষেত্রে কিন্তু কিছু জায়গায় কিন্তু একটু চেঞ্জেস হয়েছে। যে চেঞ্জটা আমি কালকে প্রেডিকশন করেছিলাম, সেই চেঞ্জটা কি? প্রথমে পাজলের কথা বলি, ফ্লোর বেসড পাজল এসছে আমার 5 মার্কসের, ঠিক আছে। অ্যারেঞ্জমেন্ট বেসড পাজল এসছে আমার 5 মার্কসের। লিনিয়ার সিটিং এসছে 3 মার্কসে। মান্থ বেস পাজল এসছে আমার 5 মার্কসে। তার মানে আমি যে কথা কালকে বলেছিলাম যে ভাই 4খানা পাজল কিন্তু আসবে, ঠিক আছে, 4টে পাজল কিন্তু আসবে, বাট মার্কস ক্যারি করছে এটা 18 মার্কসে কিন্তু। এবার দেখা যায় সিলোজিজম কিন্তু এসছে আমার 3 মার্কসে, যেটা ছিল কালাস তো 5 মার্কসের। আমি কালকে লাস্ট ভিডিওতে বলেছিলাম যে সিলক্সে কিন্তু মোস্ট প্রবাবিলিটি আছে যে সিলক্স থেকে সংখ্যা কমিয়ে দেবে এবং সিলক্সের সংখ্যাটা কিন্তু কমিয়ে দিয়ে অন্যদিকে শিফট করাবে। সেই বাকি দুটো কোয়েশ্চেন সেগুলি কিন্তু হয়তো এইখানে একটা এক্সট্রা পাজল বা সেটিং দিয়ে দেবে, সেটাই করেছে। অ্যালফা নিউমেরিক সিরিজ থেকে কিন্তু 5 মার্কসের কোয়েশ্চেন আসছে। অ্যালফা নিউমেরিক সিরিজ থেকে কিন্তু 5 মার্কসের কোয়েশ্চেন আমাদের এসছে। অ্যালফা নিউমেরিক সিরিজ কিন্তু 5 মার্কসের কোয়েশ্চেন এসছে। এবং ইনইকুয়ালিটি থেকে কোয়েশ্চেন এসছে 2খানা। ডাইরেকশন, যেটা আমি কালকে বলেছিলাম, ডাইরেকশন থেকে এসে 3টে। কোডিং অ্যান্ড ডিকোডিং থেকে কোয়েশ্চেন এসছে আমার 5 মার্কসের, ঠিক আছে। মিসলিনিয়াস হচ্ছে 3টে আর ওয়ার্ড পেয়ার হচ্ছে কোশ্চেন হচ্ছে 1টা, ঠিক আছে। তা রিজনিং এর ক্ষেত্রে গুড অ্যাটেম্পটস কি হবে? রিজনিং এর ক্ষেত্রে যদি আপনি 34 to 37 সলভ করে থাকেন আউট অফ 40, সেই জিনিসটাই কিন্তু এখানে গুড অ্যাটেম্পটস হিসেবে কাউন্ট করা হচ্ছে। তার মানে আমি বলতে পারছি
যে এবার রিজনিং এর যে প্যাটার্নটা চেঞ্জ, যেটা 2023-এ ছিল না, সেই জিনিসটা হচ্ছে কি ওরা সিলোজিজম থেকে মার্কসটা ডিক্রিজ করে ওরা কিন্তু অ্যালফা নিউমেরিকে অ্যাড করে। তার মানে কি অ্যালফা নিউমেরিকে কিন্তু 5 মার্কসের কোশ্চেন এসছে, যেটা কিন্তু লাস্ট ইয়ার আসেনি। ঠিক আছে, শিফট 1-এর ক্ষেত্রে কিন্তু 2024 আরআরবি ক্লার্ক শিফট 1-এর ক্ষেত্রে কিন্তু অ্যালফা নিউমেরিক থেকে কিন্তু 5 মার্কসের কোশ্চেন এসছে। সিলক্সের ক্ষেত্রে কিন্তু সেখানে কোশ্চেন দুটো ডিডিউস হয়েছে। ঠিক আছে, আগে 5টা আসছে, এখন 3টে আসছে। এবং ইনইকুয়ালিটি থেকে কিন্তু যেটা আগে 5টা কোশ্চেন আসতো, এখন কিন্তু 2টো কোশ্চেন ইনইকুয়ালিটি থেকে এসছে। বোঝা গেছে তো? আর এইটা যখন এসেছিল, এটা টোটাল মার্কস আমার ক্যারি করছে 15 আর 18 মার্কস ক্যারি করছে। বাকি জায়গায় কিন্তু অ্যাড হয়েছে, যেমন ডাইরেকশন থেকে আমি কালকে বলেছিলাম ডাইরেকশন থেকে কিন্তু 3টে কোশ্চেন 3 মার্কসের কোশ্চেন থাকবে। এটা কিন্তু আমি কালকে প্রেডিকশন করে দিয়েছিলাম যে ডাইরেকশন থেকে কিন্তু 3 মার্কসের কোশ্চেন থাকবে 100%। এবং কোডিং ডিকোডিং যে জিনিসটা যদি আসতো না, কোডিং ডিকোডিং থেকে কিন্তু 5 মার্কসের কোশ্চেন এবার ক্যারি করেছে। এবং এই জিনিসটা কিন্তু লাস্ট কিছু ইয়ার্সে আসেনি, কোডিং ডিকোডিং থেকে 5 মার্কসের কোশ্চেন, যেটা এবার ওরা অ্যাড করেছে। ঠিক আছে, মিসলেনিয়াস 3 মার্কসের কোশ্চেন এবং ওয়ার্ড ফরমেশন পেয়ার যেটা আছে সেটা 1 মার্কসের। তার মানে কি মোরালেস যদি আমি দেখি আউট অফ 80, ঠিক আছে, মোরালেস আউট অফ 80, এই যে 40 আউট অফ 32 35 হচ্ছে আপনার ম্যাথসের ক্ষেত্রে, এবং 34 to 37 হচ্ছে আমার রিজনিং এর ক্ষেত্রে। যদি আপনারা অ্যাটেন্ড করে থাকেন, এটাকে গুড অ্যাটেম্প হিসাবে কাউন্ট করা হচ্ছে শিফট 1 এর ক্ষেত্রে। তো এবার দেখা যাক যে বাকি শিফটে কি রেজাল্ট আসে, বাকি শিফটে কি কোনো চেঞ্জেস হয় নাকি এই শিফটটার মতনই বাকি শিফটে ক্যারি করে। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আপনি শেয়ার করতে পারেন বন্ধুদের থেকে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ মাচ।